কচুরমুখী রেসিপিটি আপনাদের সবাই কেমন পছন্দ? আমার খুবই প্রিয় একটি রেসিপি। সবাইকে আসসালামু আলাইকুম। জান্নাতুলস কুকিং ফিউশন পেজ থেকে নতুন একটি রেসিপি দেখার জন্য রেসিপিটি স্কিপ না করে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। তো এখানে আমি 1 কেজি কচুরমুখী ছড়া ধুয়ে কেটে নিলাম। আজকে তৈরি করে দেখাবো কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না। তো এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এরপরে দিব লবণ, 8-10টি কাঁচামরিচ স্লাইস করে কাটা, হলুদ গুঁড়ো, রসুন বাটা। রসুন বাটাটা কিন্তু বেশি দিতে হবে পরিমাণে। যে কোনো কচু তরকারির মধ্যে কিন্তু রসুন বাটাটা একটু বেশি দিতে হয়, না হয় গলা ধরে। দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, জিরা গুঁড়া। এখন 1 থেকে 2 মিনিট মশলা কষাবো। আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করি না এই তরকারিতে, পেঁয়াজ ছাড়াই আজকে রান্না করব। এখানে 2টো মাঝারি সাইজের ইলিশ কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। জাল কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কিন্তু এই তরকারিতে একটু জাল হলে ভালো লাগে। মাছ 1 থেকে 2 মিনিট কষানো হয়ে গেলে আবার একটু পরিমাণে পানি দিব মাছটা সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে ঢাকনা দিয়ে 2 থেকে 1 মিনিট রান্না করব। এরপরে একে একে মাছগুলো একটি পাত্রে উঠিয়ে নিব। এরপরে দিয়ে দিব এখানে কচুরমুখী ছড়া দিয়ে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব এখানে আমি ফুটানো পানি দিলাম। আপনারা চাইলে কিন্তু ঠান্ডা পানিও দিতে পারেন, আমি গরম পানি দিলাম। দিয়ে দিলাম একটি টমেটো স্লাইস করে কাটা এবং কষিয়ে রাখা ইলিশ মাছ দিয়ে এখন ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট হাই হিটে রান্না করে এরপরে মাঝারি আঁচে রেখে দিব চুলার আঁচটা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ছোট পেজটিতে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরপরে যখন ঝোল একটু মাখা মাখা হয়ে যাবে এরপরে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ঝোল মাখা মাখা চেয়ে কিন্তু একটু বেশি রাখতে হবে, কারণ ছড়া কিন্তু টেনে যায়। এরপরে এখানে ফোড়ন দিয়ে দিব রসুন দিয়ে এবং কারি পাতা দিয়ে। কারি পাতা যদি না থাকে স্কিপ করবেন। এই কারি পাতার তরকারিটা খেতে খুবই দারুণ লাগে। দেখেন কতটাই সুন্দর হয়েছে কালার। আপনারাও সবাই এইভাবে রান্না করে দেখবেন। সাদা ভাত এবং রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে। সবাইকে